ও ছেঁড়া জামা পরে আছে বলে ওর পাশে তুমি বসবে না? ঠিক আছে, চলো তোমাকে তাহলে একটা গল্প শোনাই। মোল্লা নাসিরউদ্দিন একজন জনপ্রিয় মানুষ ছিলেন। তো একবার ওনাকে একজন রাজা নিমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। এতে মোল্লা নাসিরউদ্দিন খুব খুশি হয়েছিলেন। কিন্তু মোল্লা নাসিরউদ্দিন খুব চালাক মানুষ ছিলেন। উনি ভাবলেন রাজাকে একটু পরীক্ষা করে দেখি যে উনি আমাকে কেন নিমন্ত্রণ করলেন, উনি কি সত্যি আমাকে ভালোবাসেন, আমাকে কেমনভাবে ভালোবাসেন। তো মোল্লা নাসিরউদ্দিন এই কথা ভেবে ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো, ছেঁড়া টুপি পরে ওই রাজার বাড়িতে চলে গেলেন। এবার রাজার বাড়ির বাইরে দাঁড়িয়ে গেটে যখন উনি ধাক্কা দিলেন বা গেটে কড়া নাড়লেন, তখন ভিতরে যে দাঁড়িয়ে ছিল সে এসে বলল, ভিখারি তুমি এখানে কেন এসেছো? এখানে সমস্ত ভালো ভালো মানুষরা আসবে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মোল্লা নাসিরউদ্দিন বললেন, না না, রাজামশাই আমাকেও নিমন্ত্রণ করেছেন, তাই আমি এসেছি খাওয়া দাওয়া করতে এখানে। সে কথা কিছুতেই পাহারাদার বিশ্বাস করলেন না। পাহারাদার বললেন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে যদি রাজামশাই এখানে দেখে তো আমার চাকরিই চলে যাবে। তো এরকম করে একটা সময় উনি নাসিরউদ্দিনকে ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এরপর নাসিরউদ্দিন ওখান থেকে চলে গেলেন এবং পরে উনি খুব সুন্দর পোশাক আশাক পরে আবার হাজির হলেন। এবার পাহারাদার ওনাকে খুব যত্ন করে ভিতরে নিয়ে গেল এবং ওই অনুষ্ঠানের মধ্যমণি কিন্তু ছিলেন মোল্লা নাসিরউদ্দিন। তো রাজা সবার সঙ্গে ওনাকে কথা বলিয়ে দিলেন এবং ভীষণ খুশি হলেন যে মোল্লা নাসিরউদ্দিন ওনার নিমন্ত্রণ রক্ষা করেছে। এরপরে তাকে দামি দামি খাবার দেওয়া হলো খাওয়ার জন্য। কিন্তু মোল্লা নাসিরউদ্দিন তো তিনি কি করলেন, একটা খাবারও খেলেন না। তিনি কি করলেন, খাবারগুলোকে টুপির উপরে রাখলেন, মোজার ভিতরে ঢুকালেন, জামা কাপড়ের হাতের মধ্যে রাখলেন, কিন্তু একটাও খাবার উনি নিজের মুখে দিলেন না। তো এই কথা দেখে এই ব্যাপারটা দেখে সবাই অবাক হয়ে গেল। রাজা তো লজ্জায় পড়ে গেলেন যে যাকে আমার অনুষ্ঠানের মধ্যমণি করলাম সে এসবগুলো কি করছে। তখন তিনি নাসিরউদ্দিনকে জিজ্ঞেস করলেন, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আপনি এগুলো কেন করছেন? সবাই তাকাতাকি করছে, আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনি এগুলো কেন করছেন? তখন নাসিরউদ্দিন ওনাকে বললেন, আপনি তো আমাকে নিমন্ত্রণ করেননি। বলে মানে আমি যখন আগে আসলাম ছেঁড়া জামা কাপড় পরে, তখন আপনার পাহারাদার আমাকে ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। কিন্তু পরে যখন আমি ভালো কাপড় চোপড় পরে এলাম, আমাকে এত যত্ন করা হচ্ছে, তার মানে তো আমাকে আপনি নিমন্ত্রণ করেননি বা আমাকে কিছু করছেন না। আপনি তো আমার পোশাককে আদর করছেন, পোশাককে যত্ন করছেন। তো এই কথা শুনে রাজামশাই তার ভুল বুঝতে পারলেন এবং উনি বললেন, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি, আর আপনি যে আগে এসেছিলেন সেটাও আমি জানি না। তখন রাজামশাই ওনার কাছে ক্ষমা চাইলেন এবং উনি বললেন, আমি আমার ভুল সত্যি বুঝতে পেরেছি। আমাকে মানুষের পোশাক দেখে তাকে বিচার করা উচিত নয়, মানুষকে দেখে তাকে বিচার করা উচিত। তো সেই জন্য আমি গল্পটা বললাম। কেন বললাম জাগরিতা, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে তোমার এখন কি করা উচিত? বসা, ওর পাশে বসা উচিত, কারণ জামা কাপড় দিয়ে কখনো কাউকে বিচার করতে নেই। বিচার করতে হয় মানুষকে দিয়ে, তার মনকে দিয়ে। সে কত বড় মনের অধিকারী সেটাই তার পরিচয়। ঠিক আছে? তো আজকের গল্পটা এটাই। টাটা, বাই বাই।